জন্মের পরপরই এদের নাম রাখা হয়। মা ও বাছুরের একই নাম। দুধ দহনের সময় নাম ধরে ডাকলে একদিক থেকে গাভী, অন্য দিক থেকে বাছুর ছুটে আসে। অদ্ভুত এক দৃশ্য, নিজ চোখে না দেখলে যেন বিশ্বাসই হবে না। ও বৃষ্টি 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 বৃষ্টি, ও বৃষ্টি বৃষ্টি, ও বৃষ্টি বৃষ্টি। কালিতারা, ও কালিতারা, 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 সাউর খেয়া, সাউর খেয়া, সাউর খেয়া। সাবানা 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 সাবানা। ওটা যে সাবানে আপনি কি করে বুঝলেন? আমরা নাম থুসি, মানে নাম তুলে ডাকলে পরে আসে। আমরা নাম থুসি, বিয়ানের সময় আমরা নাম থুসি, নাম তুলে পরে ওই আপনার রাত্রেবেলা যখন ডাক দিই তখন আমরা গরুর সামনে চলে আসে, বাছুরের সামনে চলে আসে। অন্য বাছুর আসে না? জি না, অন্য বছর আসে না। আবার এমন কোন সময় আছে যে ডাকেন অথচ সেটা আসতেছে না, ব্যাকহেলি আছে, এরকম হয় না? এমন কমই হয়, মানে যেমন দুধ ফুরো হয়ে গেলে, মানে শুকোয় গেলে তখন হয় আর কি। দুগ্গো দুগ্গো, ও দুগ্গো 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 দুগ্গো। আপনি যদি দুর্গা দুর্গা বলে রাখলেন, হ্যাঁ? এটা সে দুর্গা না? হ্যাঁ, এটাই সেই দুর্গা। মা এবং সন্তান উভয় নামই দুর্গা। দুর্গা, ওই দুর্গা গয়ে ডাকলে বাছুরও আসে গায়ে। এই দুর্গা কয় লিটার দিচ্ছে? এটা ওই সকালবেলা 7-8 লিটার হয়। আচ্ছা, আপনার কি অনেকগুলো তো শ্রমিক আছে, গরু কি আলাদা আলাদা ভাগ করা আছে? জি, আলাদা আলাদা ভাগ করা আছে। আপনার দায়িত্ব কয়টা? আমার 9টা পরে 10টা পরে, ওই 22টার মধ্যে 11টা ভাগ করা। ভাগ না বলতে কি, যে যত দেওয়ার পারে আর কি। 22টার মধ্যে দুজন মানুষ যে যত দেওয়ার পারে। এখানে ধোয়ানোর মতো গাই কতগুলো আছে? গাভী গাভি তাও আপনার 200-250টা গাভি আছে। এই 250 গাভীর যে দুধ দহন করেন, মোট কতজন? 12 জন। এখন কি পরিমাণ দহন হলো, আরো কেউ বাকি আছে? জি, আরো বাকি আছে। এখনো আপনার একজন 8-10টা করে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, কাজে ডিস্টার্ব না করি। এই বাতানকে ঘিরে অনেকেরই কর্মসংস্থান হয়েছে। অনেকেই রাখাল হিসাবে কাজ করছে, কেউ বা বাতান থেকে দুধ সংগ্রহ করে মিল ভিটাতে পৌঁছে দিচ্ছে। আমি খামারে কাজ করি না, কাজ করে মহিষরা। আমি এখান থেকে দুধ লিয়া ওই ঘাটে যাই, ঘাটে নে পরিমন করে লিয়া ওই সুমতি করে যাই, সুমতি করে নে দুধ লিয়া ওখান থেকে বাগাবাড়ি বেল মিটারে চলে যাই। অর্থাৎ আপনি এখান থেকে দুধ শুধু নিয়ে যায় সমিতি কার্যালয় পর্যন্ত পৌঁছায় দেন? জি জি, আমি এখান থেকে দুধ লিয়া সমিতি কার্যক্রম ওখানে পৌঁছা দেই। তাতে আপনাকে কিভাবে মজুরি দেয়? আমার মজুরি ধরেন 30 টাকা ক্যান। অর্থাৎ এক ক্যান দুধ আপনি এই খামার থেকে সমিতি ঘর পর্যন্ত পৌঁছে দিবেন? হ্যাঁ, একবারে বাগাবাড়ি বেল মিটার পর্যন্ত পৌঁছা দেওয়া। গাড়িও আছে আমারে,
একবার বাগাবাড়ি মেলমিটারে পোষা দেবো 30 টাকা কেন আমারে। যাই হোক, এই খামারকে ঘিরে তো অনেকেরই কাজের একটা জি জি জি। সংস্থান হয়েছে। হ্যাঁ এই খাওয়ান, হ্যাঁ জি জি, অনেক লোক আমরা মোটামুটি প্রায় 20-25 জন লোক আছি আমাদের এই রেশন বাড়ি। আপনারা শুধু দুধ সংগ্রহ করেন? খালি দুধ সংগ্রহ করি আমরা। যাই হোক, এটাও তো একটা কাজ। না এটা তো বিশাল একটা কাজ। আমার এখান থেকে আমার চাল ফল দেবো, বস্তা দিয়ে সংসার চলে তো আমার। তাতে মোটামুটি পার ডে কি পরিমাণ টাকা? মোটামুটি সপ্তাহে দেখা যায় যে 3000-3500 টাকা পাই প্রতি সপ্তাহে 3000 থেকে 3500 টাকা আপনি পান এই কাজে? এই কাজে। এখন আমরা এই আছি 15-20 জন আছি। এখন 20,000 বিল আসুক আর 10,000 টাকা বিল আসুক, আমার এই দুধের সংগঠনে আমরা টাকা পাই। আপনার বাড়িটা কোথায়? আমাদের বাড়ি রেশন বাড়ি। অর্থাৎ এই যে এই এলাকাতে? জি জি, এই এলাকাতে আমার বাড়ি। তো আপনি কি বলতে পারবেন, যেহেতু এই এলাকায় আপনার বাড়ি, এই এলাকাতে কি পরিমাণ গরু আছে? আমাদের রেশন বাড়ি এখন অন্য অন্য গ্রাম আছে, আমাদের রেশন বাড়ি যে পরিমাণ গরু আছে এই গুণে শেষ করা যাবে না। সব বাড়িতে গরু আছে, এক বাড়ি 200, 300, 50, 20, 60, 70, 5, 10 সব বাড়িতে এরকম গরু আমাদের রেশন বাড়ি গ্রামে। মানে প্রধান আয়ের উৎস হচ্ছে গরু পালন? আমাদের প্রধান আয় হচ্ছে গরু ফেলা, খালি গরু গরু। আর আমার এই জমি জমা যা দেখতেছেন, আমাদের খালি এই যে একটা আবাদি, এই যে ঘাস খাওয়াই, খালি ধান বুনলি শেষ, তা বাদে বর্ষা পানি। শুধু গাভী, আইরিয়া সার কিন্তু দেখি না আইরিয়ার সার আছে, দেখা যায় যে একবার যদি 50টা গাভী থাকে তার 5টা আইরিয়া থাকে। ওই আইরিয়া ওই বাড়িতে রেখে দেয়, এই গরুর ভিতরে আনে না, নষ্ট হওয়া যায়, গরু হিট আসে, আইরিয়াগুলো নষ্ট হওয়া যায়। খালি মেলমিটারে ডাক্তার নিয়ে এসে, কি গ্রামে ডাক্তার আছে, খালি বীজ দিয়ে সংগ্রহ করি আমরা গরু। তবে এই খামার গুলোতে যে বীজ দেয়, এটা কি সার দিয়ে দেয় না? খালি বীজ দিয়ে দেয়। কিছু কিছু গরু দেখা যায় যে যদি সার থাকে, কিছু কিছু গরু সার এমনি পায়। আসছিল কয়েকটা আইডিয়া আসছিল, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকার গরুর সঙ্গে ভেড়াও পালন করতে দেখা যায়। অতিরিক্ত খরচ নেই এই দেশি ভেড়া পালনে। প্রাকৃতিক ঘাস ও গরুর উৎকৃষ্ট খাবার খেয়ে এরা বেড়ে ওঠে। সেই বাপ দাদার আমল থেকেই গরু পালনের সাথে জড়িত, কিন্তু বর্তমানে লাভ কম হলেও ধরে রেখেছেন এই গরু পালন। এটা ধরেন আমার বাপ দাদার আমল থেকে পাইলে আসছে, তাই পালে। তাছাড়া কোনো লাভ নাই। এই নিজের জমির ঘাস খাওয়া, খের খাওয়া, এটা তো লাভ নাই, কোনো লাভই নেই। যে কামলার বেতন, এটা ঘরেতে দেওয়া লাগে। মনে করেন যে খাদ্যের দাম আছে হলো 40 টাকা পার কেজি, 40 টাকা পড়ে। মিক্সার খাদ্য 40 টাকা পড়ে, 35 টাকা মাত্র দুধের দাম পাই। এক একটা গরু মনে করেন যে 550 টাকা খরচাই যায় ডেলি। ঘাস 100, ভুসি হলো 400, তাহলে 500। আর কামলার বেতন ধরলে মনে করেন যে ডেলি 50 টাকা খরচা ধরা লাগে, তাহলে 50 হলে 550। তাহলে আমার গরু দুধে, একটা গরু দুধ 1400 দুধ হয়, তাহলে তো কোনো লাভই নাই। কে 10 টাকা বাঁচে, 10 টাকার বেশি তো বাঁচে না। তাহলে ডেলি 10 টাকা বাঁচলে মাসে 300 টাকা একটু পার গরু। তাহলে আমি 40টা গরু ফেললে মাসে আসতে কত? 12,000 টাকা। 12,000 টাকা কি হয়? কিছুই হয় না এই যুগে। যদি বাচ্চা বাঁচে তাহলে লাভ আছে, নইলে নাই। বাচ্চা যদি মারা যায় তাহলে গেল, মালিকের কোনো লাভ নেই। গমের ভুসি, ধানের কুড়া, মাসকলাই ভুসি ও কিছু ফিট একত্রে মিক্সার করে রাখা হয়। গরুর দুধের পরিমাণের উপর নির্ভর করেই এই দানাদার খাবার পরিবেশন করা হয়। দুধ দিচ্ছে এখন 10 লিটারের অধিক, সেটাতে প্রতিদিন কি পরিমাণ খাবার দেন আপনারা? সকাল বিকাল 10 কেজি। আর ধরুন অস্টাল গরুর ধরেন 2 বেলা 14-15 আমরা হিসেব করে খাওয়াই, বুঝছেন না, কিছু কিছু গরু তো আসলে বেশি দুধ দেয়। তো আপনার ওই অস্টাল গরুর আপনার ওই পরে হলো 14-15 কেজি 2 বেলা, ওগুলো বেশি খাওয়ানো, তাই তো আপনার লস। আপনার খোলের ঘরে দেখা যায় এই 6 মাসে 4 লাখ, 5 লাখ, 7 লাখ করে ঋণ হওয়া যায় গ্রস্ত। এই যে মাল আনলাম ধরেন 14-15 হাজার টাকার, সপ্তাহে বিল আসেনি 12,000 টাকা। তাহলে এই বাতান এলাকায় কয় মাস থাকবে? 6 মাস। আর বাড়িতে 6 মাস? বাড়িতে 6 মাস।
দুধ কখন বেশি পাওয়া যায়, এখন নাকি বাড়ি? এই দুধ আপনার এই অগ্রহায়ণ মাসের তা শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত দুধ বেশি, সবুজ ঘাস হয়। আর আপনার বর্ষায় যা দুধ কমে যায়, অর্ধাবর্ধি হয়। এখন যদি 2 বেলা মিলে 18-20 লিটার হয়, বাড়ির যায় 7-8 লিটার। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কাজ করতেছেন, আপনাকে আর ডিস্টার্ব না করি। শুধু দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি এই গরুর রাজধানী খ্যাত শাহজাদপুর রেশমবাড়ি এলাকায়। হ্যাঁ, শহর এলাকায় যারা গরু লালন পালন করেন তারা এক সিস্টেমে লালন পালন করেন, আর এই মফস্বলে বিশেষ করে এই বাতান এলাকাতে চারণ ভূমি আছে। গরু আসলে ছেড়ে লালন পালন করলে গরু ভালো থাকে, সুস্থ থাকে, দুধও বেশি দেয়। তবে এই এলাকার খামারিদের ছোট্ট কিছু অভিযোগ আছে, সেটি হলো খাবারের দাম বেশি এবং দুধের দাম তারা কম পাচ্ছে। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দুধের দামটা একটু বাড়িয়ে দিত এবং খাবারের দাম যদি একটু কমাতো, তাহলে এই সেক্টর অনেকেই আগ্রহী হতো বেশি। এরপরেও এই এলাকার, যেমন এই ভাইটি বললেন, যেহেতু গরু লালন পালন আমাদের প্রধান আয়ের উৎস, দুধ বিক্রি করে যে টাকা আসে সে টাকা দিয়ে আসলে খাবার কিনতে শেষ হয়ে যায়, লাভ হয় বছর শেষে একটি বাচ্চা। যেভাবেই হোক তারা এই শিল্পটা ধরে রেখেছে। সিরাজগঞ্জ, এই শাহজাদপুর, রেশমবাড়ি, বারাবিল, চৌচির এই এলাকার গরুর দুধের উপরেই কিন্তু এই এলাকায় বাঘাবাড়িতে একটি মিল ভিটা প্রতিষ্ঠিত হয়েছে। ওখানেই এই সকল খামারি দুধ সরবরাহ করে থাকেন। এদের যথাযথ মর্যাদা দিতে হবে, কারণ আমাদের প্রতিটি মানুষের শরীরেই দরকার দুধ। আমরা ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু আমরা দুধ পান করে থাকি। সেই মায়ের দুধের বিকল্প কিন্তু দুধ দিচ্ছে আমাদের এই গাভী। আমার অনেক দর্শক আছেন, তারা দেখতে চান খোলা মাঠে কিভাবে গরু লালন পালন করেন, সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে, সে হবে অবশ্যই আপনার খামারে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিত্রপুরী চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।